हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। সকলকে সশ্রদ্ধ প্রণাম এবং সকলকে সুস্বাগতম। ওম অজ্ঞানতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যं কৃষ্ণं येन তলে স্বয়ং रूपपरमं ददाति। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं सद्गजातं सहगण रघुनाथं सर्वदतं परिजना कृष्ण चैतन्य श्रीराधा कृष्ण पदं सहगण ललिता श्रीविशाखान्वितं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद राधा शिव सखी गौर। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत्। আমরা ভক্তি বিষয় বিবেচনা নামক অধ্যায় আমরা তবু সাউন্ডটা খুব কম আসছে। নবম অধ্যায় আমরা আলোচনা করেছিলাম ভগবান সংকীর্তন ক্লাস কিভাবে ভগবানের লীলা সংকীর্তন কিভাবে সমস্ত পাপ দূর কলুষ। শোনা যাচ্ছে না প্রভু। প্রণাম প্রভু, একদম বোঝা যাচ্ছে না। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? এবার বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে। এখন আমরা জপ, আত্মনিবেদন, স্তব পাঠ, প্রসাদ সেবন, চরণামৃত পান, আরতি, ধূপ, পুষ্প, সৌরভ, শ্রীবিগ্রহ দর্শন, আরতি, দর্শন, উৎসব, অনুষ্ঠান, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। মৃদু মন্দ স্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় জপ, এবং উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় কীর্তন। যেমন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন কেবল নিজে শোনার জন্য আস্তে আস্তে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় জপ। সেই মন্ত্রই যখন সকলে শোনার জন্য উচ্চস্বরে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় কীর্তন। মহামন্ত্র জপ ও কীর্তন দুটোই করা যায়। জপের ফলে কেবল নিজেরই লাভ হয়, কিন্তু কীর্তনের ফলে শ্রবণকারী সহ সকলেরই কল্যাণ। পদ্মপুরাণে বলা হয়েছে, যে মানুষ ভগবানের দিব্য নাম জপ অথবা কীর্তন করেন তার কাছে সর্বসুখ মোক্ষ লাভের পন্থা তৎক্ষণাৎ উন্মুক্ত হয়। হরে কৃষ্ণ। তো এখানে পদ্মপুরাণে বলছে, যারা তো হরিনাম জপ এবং কীর্তন করবে তাদের স্বর্গ লাভ বা দ্বার মুক্ত হবেই। ভক্তরা এগুলো চায় না, ভগবানের এই গুণ কীর্তন করে ভগবানকে প্রসন্ন করতে চান। আত্মনিবেদন। স্কন্দ পুরাণে
শ্রী ভগবানের শ্রী পাদ পদ্মে আত্মনিবেদন সম্বন্ধে নিম্নলিখিত তিনটি পন্থার উল্লেখ করা হয়েছে। সম্প্রার্থনাত্মিকা, গভীর আবেগের সঙ্গে ভগবানের প্রার্থনা করা। দৈনবোধিকা, দীনভাবে ভগবানের শরণাগত হওয়া। লালসাময়ী, সিদ্ধি লাভের অভিলাষী হওয়া। পারমার্থিক সিদ্ধি লাভের এই প্রচেষ্টা ইন্দ্রিয় তৃপ্তি নয়। মানুষ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হন, তখন তিনি বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণের দাস রূপে, সখা রূপে, পিতা মাতা রূপে, প্রেমিকা রূপে তার যে পরিচয়, সেটি হচ্ছে যথার্থ স্বরূপ। একে বলা হয় লালসাময়ী, অথবা নিজের যথার্থ স্বরূপে অধিষ্ঠিত হওয়ার ঐকান্তিক বাসনা। আত্মনিবেদনের এই লালসাময় স্তর হচ্ছে যথার্থ মুক্তির স্তর, যাকে বলা হয় স্বরূপ সিদ্ধি। জীব তখন আত্মজ্ঞান লাভ করে ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা জানতে পারে। পদ্মপুরাণে ঐকান্তিকভাবে আত্মনিবেদনের ভাব প্রকাশিত হয়েছে। ভগবানের প্রতি ভক্তের প্রার্থনায়, হে প্রভু, যুবতীরা যেমন স্বাভাবিকভাবে যুবকদের প্রতি আকৃষ্ট হয় এবং যুবকেরাও যেমন স্বাভাবিকভাবে যুবতীর প্রতি আকৃষ্ট হয়, আমি প্রার্থনা করি আমার মন যেন ঠিক সেইভাবে আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। এই দৃষ্টান্তটি অত্যন্ত সুন্দর। যুবক যুবতী পরস্পরকে দর্শন করে পরিচয় ছাড়াই স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। যৌন আবেদনের ফলে কোন রকম শিক্ষা ব্যতীত স্বাভাবিকভাবেই এই আকর্ষণ দেখা দেয়। এটি অবশ্য একটি জড় দৃষ্টান্ত, কিন্তু ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে তিনি তেমনই স্বতঃস্ফূর্তভাবে কোন রকম লাভ ক্ষতির বিচার বা অন্য কারণ ব্যতীতই পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারেন। ভগবানের প্রতি এই স্বাভাবিক আকর্ষণ হচ্ছে আত্মনিবেদনের চরম প্রকাশ। পদ্মপুরাণের আরেকটি জায়গায় দৈনভাবে আত্মনিবেদনের প্রার্থনা বর্ণনা করা হয়েছে। হে প্রিয় প্রভু, আমি আমার থেকে পাপী আর কেউ নেই, আমার থেকে বড় অপরাধী কেউ নেই। আমি এত পাপী এত অপরাধী যে আপনার সামনে সেই পাপের কথা স্বীকার করতে এসে আমার অত্যন্ত লজ্জা হয়। এটি ভক্তের স্বাভাবিক অবস্থা। বদ্ধজীব মাত্রই পূর্বজীবনে কিছু না কিছু পাপ কর্ম করেছে এবং ভগবানের সামনে সেই সমস্ত পাপের কথা স্বীকার করা উচিত। তা যখন করা হয়, পরমেশ্বর ভগবান তখন ঐকান্তিক ভক্তকে ক্ষমা করেন। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ভগবানের এই অহেতুকী কৃপার সুযোগ নিয়ে পাপ করে যেতে থাকব এবং আশা করব যে তিনি আমাদের পাপ বারবার মোচন করতে থাকবেন। এটি হচ্ছে নির্লজ্জ মানুষের মনোবৃত্তি। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, আমি যখন আমার পাপ কর্মের কথা স্বীকার করতে আসি, তখন আমি যেন লজ্জিত হই। সুতরাং কেউ যদি তার পাপের জন্য লজ্জাবোধ না করে এবং পাপ স্বীকার করে নিলে ভগবান পাপ মোচন করবেন, এই কথা জেনে ক্রমান্বয়ে সে একই পাপ করতে যেতে থাকে, সেটি হচ্ছে নির্লজ্জতার প্রকাশ। এই ধারণা বৈদিক শাস্ত্রে স্থান পায়নি। ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে যে পূর্বকৃত সমস্ত পাপের মোচন হয়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু তার অর্থ এই নয় যে পাপ মুক্ত হওয়ার পর আমরা আবার সেই পাপ করতে শুরু করব এবং আশা করব যে ভগবানের দিব্য নামের প্রভাবে এই পাপ মোচন হয়ে যাবে। এই ধরনের ধারণাগুলি সম্পূর্ণ অর্থহীন এবং ভগবত ভক্তিতে এর কোনো স্থান নেই। কেউ মনে করতে পারে সারা সপ্তাহ ধরে আমি পাপ করে যাব, আর সপ্তাহে একদিন মাত্র ভগবানের মন্দিরে অথবা গির্জায় গিয়ে ভগবানের কাছে আমার পাপের স্বীকারোক্তি নিয়ে আসব, যাতে সেই পাপ মোচন হয়ে যায় এবং
তারপর আবার পাপ করতে শুরু করব। এটি সম্পূর্ণ অর্থহীন এবং অপরাধজনক ধারণা। ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের প্রণেতা সেই মনোভাবে স্বীকৃতি দেননি। নারদ পঞ্চরাত্রে স্বরূপ সিদ্ধি কামনা করে আত্মনিবেদনের বর্ণনা করা হয়েছে। ভক্ত বলছেন, হে প্রভু, সেই দিন কবে আসবে যখন তুমি আমাকে চামর ডোলাতে বলবে এবং তোমার সন্তুষ্টি বিধানের জন্য তুমি বলবে এইভাবে আমাকে বাতাস করো। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ভক্ত ব্যক্তিগতভাবে চামর ব্যঞ্জন করে ভগবানের সেবা করতে চাইছেন এবং ভগবানের নিজের পার্ষদ হওয়ার অভিলাষ করছেন। নিঃসন্দেহে দাস, সখা অথবা প্রেমিক রূপে প্রত্যেক ভক্ত সর্বদাই ভগবানের সান্নিধ্যে থাকেন। নিজের রুচি অনুসারে তিনি কোনো এক ভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার অভিলাষ করেন। এখানে ভক্ত ভগবানের দাস হয়ে তার অন্তরঙ্গ শক্তি লক্ষ্মী দেবীর মতো চামর ব্যঞ্জন করে তার সেবা করতে চাইছেন। এখানে ভক্ত আরো অভিলাষ করছেন যে ভগবান যেন প্রসন্ন হয়ে এইভাবে চামর ব্যঞ্জন করো বলে তাকে আদেশ দেন। এই দিব্য অভিলাষ অথবা লালসাময় বিজ্ঞপ্তি হচ্ছে স্বরূপ উপলব্ধির চরম স্তর। নারদ পঞ্চরাত্রে আরেক জায়গায় আত্মনিবেদনের প্রার্থনা করে ভক্ত বলেছেন, হে প্রিয় প্রভু, সেই দিন কবে আসবে যখন যমুনার তটে তোমার নাম কীর্তন করতে করতে আমার দুই চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়বে এবং ভাব উন্মত্ত হয়ে আমি নৃত্য করব। এটি হচ্ছে সিদ্ধ অবস্থার প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই অভিলাষ প্রকাশ করে বলেছেন, যুগায়িতম নিমেষণ চক্ষুষা প্রবিশ্বায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। অর্থাৎ, হে গোবিন্দ, তোমার বিরহে একটি মুহূর্তকে এক যুগ বলে মনে হচ্ছে এবং সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। অনুভূতি সহকারে এইভাবে প্রার্থনা করা উচিত এবং নিজের রুচি অনুসারে ভগবানের সেবা করতে উৎসুক হওয়া উচিত। সেটি হচ্ছে সমস্ত মহান আচার্যদের শিক্ষা, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। পক্ষান্তরে বলা যায় যে ভগবানের জন্য আকুল হয়ে ক্রন্দন করতে শিখতে হবে। কোনো বিশেষভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ঐকান্তিক ভাবে ক্রন্দন করতে হবে। একে বলা হয় লৌলম এবং এই অশ্রু হচ্ছে পরম সিদ্ধি লাভের মূল্য। কারো অন্তরে যদি এই লৌলম প্রকাশিত হয় অথবা ভগবানের সঙ্গে মিলিত হওয়ার কোনো বিশেষভাবে তার সেবার করার ঐকান্তিক আগ্রহ প্রকাশিত হয়, সেটি হচ্ছে ভগবানের রাজ্যে প্রবেশ করার মূল্য। এছাড়া কোনো জড় হিসাব নিকাশের মাধ্যমে ভগবানের রাজ্যে প্রবেশ পত্রের মূল্য নিরূপণ করা যায় না। এই প্রবেশ অধিকারের একমাত্র মূল্য হচ্ছে লৌলম, লালসাময় অথবা গভীর আকাঙ্ক্ষা ও একান্তিক বাসনা। তো এই আত্মনিবেদন তিন রকমের: প্রার্থনাত্মিকা, দৈনবদিকা এবং লালসাময়ী। তো প্রথমে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত এবং শরণাগত হয়ে প্রার্থনা করা উচিত দীনভাবে এবং পারমার্থিক সিদ্ধি লাভের অভিলাষী হয়ে প্রার্থনা করা উচিত। এই ঐকান্তিক যে ভাব এবং এটা যদি না হয়, কোনো একটা সেবার হচ্ছে সিদ্ধি যে আমি এইভাবে ভগবানের সেবা করতে চাই, তবে এইভাবে আমরা ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারি। স্তব পাঠ। মনীষীদের মত অনুসারে ভগবদ গীতা বহু প্রামাণিক স্তরে পরিপূর্ণ, বিশেষ করে একাদশ অধ্যায়ে, কারণ সেখানে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে তার স্তব করছিলেন। এইভাবে গৌতমীয় তন্ত্রের সবকটি শ্লোকই হচ্ছে ভগবানের স্তব। শ্রীমদ্ ভাগবতে ভগবানের শত শত স্তব রয়েছে। ভক্তের উচিত
এই সমস্ত শাস্ত্র গ্রন্থ থেকে কিছু শ্লোক চয়ন করে প্রতিদিন তা পাঠ করা। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যার জিহ্বা নিরন্তর শ্রীকৃষ্ণের স্তব রত্নের দ্বারা বিভূষিত, তিনি মুনি ঋষিদের নমস্য এবং দেবতাদেরও আরাধ্য। এই জন্য আমাদের কিছু শ্লোক মুখস্থ করা, স্তব পাঠ করা উচিত প্রতিদিন। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা শ্রীকৃষ্ণের আরাধনা করার পরিবর্তে জগৎকে ভোগ করার বাসনায় বিভিন্ন দেব দেবীদের পূজা করতে চায়। কিন্তু এখানে বলা হয়েছে, যে ভক্ত নিরন্তর ভগবানের স্তব করেন তিনি দেবতাদেরও আরাধ্য। শুদ্ধ ভক্তের কোনো দেব দেবীর কাছে থেকে কিছু চাওয়ার থাকে না, বরং সমস্ত দেব দেবীরাই শুদ্ধ ভক্তের আরাধনা করার জন্য উৎকণ্ঠিত থাকেন। নৃসিংহ পুরাণে বলা হয়েছে, কোনো ব্যক্তি যখন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে এসে বিভিন্ন স্তব পাঠ করেন, তিনি যে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেন, তাতে কোনো সন্দেহ নেই। তো এই জন্য স্তব পাঠ করা আমাদের কত গুরুত্ব। যদি আমরা এই দুঃখপূর্ণ জগৎ থেকে মুক্ত হতে চাই, নিচিন্ময় নিত্য বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হতে চাই, তাহলে এই স্তব পাঠ করা আমাদের দরকার। প্রসাদ সেবন। পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, ভগবানের শ্রী বিগ্রহ থেকে একটু দূরে গিয়ে যে মানুষ তুলসী চরণামৃত যুক্ত ভগবানের প্রসাদ নিয়মিত সেবন করেন, তিনি তৎক্ষণাৎ কোটি কোটি যজ্ঞ অনুষ্ঠান করার পুণ্য অর্জন করেন। তাহলে প্রসাদ গ্রহণের কত গুরুত্ব। তো এই জগতে আমরা দুঃখের জন্য কষ্ট পেয়ে থাকি, আর এইভাবে ভগবানের দিব্য নাম জপ, প্রসাদ গ্রহণ, চরণামৃত পানের মাধ্যমে আমাদের বিভিন্ন যে ভক্তিযুক্ত পুণ্য আমরা লাভ করতে পারি। তার ফলে আমাদের অটোমেটিক আমরা সুখী হতে পারবো, আনন্দ লাভ করবো। চরণামৃত পান। সকালবেলায় ভগবানকে শৃঙ্গার করার আগে ভগবানকে যে স্নান করানো হয়, সেই স্নান জল হচ্ছে চরণামৃত। গন্ধ ও পুষ্প সহ সেই জল ভগবানের শ্রী পাদ পদ্ম বেয়ে নেমে আসে এবং তা এক জায়গায় সংগ্রহ করে তার সঙ্গে দধি মেশানো হয়। এইভাবে চরণামৃত অতি মধুর আস্বাদন পূর্ণ তো হয়ই, উপরন্তু তাতে প্রবল পারমার্থিক মাহাত্ম্য নিহিত থাকে। পদ্মপুরাণের বর্ণনা অনুসারে যে মানুষ কোনোদিনও দান, যজ্ঞ, শ্রাদ্ধায়, অর্চন আদি কোন রকম পুণ্যকর্ম করেনি, সেও ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত পান করে পরম ধামে প্রবেশ করার যোগ্য হয়। মন্দিরে চরণামৃত বড় পাত্রে রাখার প্রথা আছে। ভগবানের শ্রী বিগ্রহ দর্শন ও অভিবাদন করতে সে ভক্ত নম্র ভাবে এই চরণামৃত 3টি বিন্দু পান করে পরম আনন্দ লাভ করেন। তাই আমাদের চরণামৃত গ্রহণ করা উচিত। অর্পিত ধূপ ও পুষ্পের সৌরভ আঘ্রাণ। হরিভক্তি সুদোদয়ে উল্লেখ করা হয়েছে, কোনো বিশেষ ঔষধি আঘ্রাণ করার ফলে যেমন সাপের বিষ কেটে যায়, তেমনই ভগবানকে অর্পিত সুগন্ধি পুষ্প আঘ্রাণ করার ফলে জড় বিষয়ে বিষময়ী প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া যায়। হরি বল। তো বিশেষ ঔষধি রয়েছে এবং বৃক্ষ রয়েছে, সেই গাছের রস যদি গ্রহণ করে তাহলে সাপের বিষ নষ্ট হয়ে যায়। এটা জানে কেবল ওই নেউল, সেই জন্য এই সাপের সঙ্গে ওরা যুদ্ধ করে। তো ঠিক সেই রকম আমরা যে এই বিষয় বিষয়ে এত আক্রান্ত, তো সেই প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে ভগবানের চরণে সুগন্ধি পুষ্প, অর্পিত পুষ্পের ঘ্রাণ আমাদের নেওয়া উচিত। জঙ্গলে এরকম ঔষধি পাওয়া যায় যা সাপড়ে এরা সর্পদংশনে অচেতন মানুষের চেতনা ফিরিয়ে আনার জন্য ব্যবহার করেন।
কেবল সেই ঔষধি আঘ্রাণ করার ফলে সাপের বিষের প্রতিক্রিয়া তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। তেমনই কোনো মানুষ যখন মন্দিরে এসে ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প ধূপ আঘ্রাণ করেন, তখন তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হন। মন্দিরে গিয়ে ভক্তের উচিত ফল ফুল ধূপ ইত্যাদি কোনো না কোনো পদার্থ ভগবানকে অবশ্যই অর্পণ করা। তো খালি হাতে ভগবানের মন্দিরে যাওয়া উচিত নয়। সাধ্য মতো তুলসী পুষ্প, কিছু ধূপ বা যে কোনো ভগবত সেবার দ্রব্য একটু নিয়ে যাওয়া। ধন দান করার সামর্থ্য যদি না থাকে, তাহলে অন্য কিছু ভগবানকে নিবেদন করা যায়। সকালবেলায় মন্দিরে গিয়ে মানুষ নানা রকম উপঢৌকন ভগবানকে দেন। বিশেষ কিছু না দিতে পারলে অন্তত এক মুঠো চাল ভগবানকে নিবেদন করা যায়। শাস্ত্রের বিধি হচ্ছে কোন রকম উপঢৌকন না নিয়ে সাধু সন্ত অথবা মন্দিরে ভগবানের শ্রীমূর্তি দর্শন করতে যাওয়া উচিত নয়। সেই নিবেদন যতই তুচ্ছ বা মূল্যহীন হোক, তাতে কিছু যায় আসে না। ফল ফুল জল ইত্যাদি যা পাওয়া যায় তাই ভগবানকে অর্পণ করা উচিত। কোনো ভক্ত যখন মন্দিরে ভগবানের দর্শনের জন্য যান, তখন তিনি অবশ্যই ধূপ আঘ্রাণ করবেন এবং তার ফলে তিনি ভবরোগের বিষ থেকে মুক্ত হবে। তন্ত্র শাস্ত্রে বলা হয়েছে, ভগবানকে নিবেদিত ফুলের মালা সৌরভ যখন কোনো মানুষের নাসারণ্যে প্রবেশ করে, তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হন। কেউ যদি কোনো পাপ কর্ম করেও থাকেন, কিন্তু তবুও কেবলমাত্র ভগবানকে নিবেদিত সুগন্ধি ধূপ আঘ্রাণ করে, তিনি নির্বিশেষবাদের বিষময় প্রভাব থেকে মুক্ত হয়ে ভক্তের পরিণত হতে পারেন। তো এইভাবে তারা এই জগতের কলুষ থেকে মুক্ত হয়ে তারা ভক্ত হতে পারবে। এর অনেক দৃষ্টান্ত রয়েছে। সনকাদি চার কুমারে ভগবত ধামে উন্নীত তার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। চার কুমারেরা ছিলেন নির্বিশেষবাদী, কিন্তু ভগবানের মন্দিরে ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প আঘ্রাণ করার ফলে তারা ভগবত ভক্তে পরিণত হন। উপরোক্ত এই শ্লোক থেকে বোঝা যায় যে নির্বিশেষবাদী জ্ঞানীরাও কিছুমাত্রায় কলুষিত, তারা সম্পূর্ণ নির্মল নন। শ্রীমদ্ ভাগবতমে সেই কথা প্রতিপন্ন হয়েছে, যিনি সমস্ত পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেননি, তিনি ভক্ত হতে পারেন না। শুদ্ধ ভক্তের পরমেশ্বর ভগবানের ভগবত্তা সম্বন্ধে কোন রকম সন্দেহ থাকে না। তার ফলে তিনি নিরন্তর কৃষ্ণ ভাবনা ও ভক্তি যোগে যুক্ত থাকেন। অগস্ত্য সংহিতাতেও এই রকম একটি বর্ণনা রয়েছে। ঘ্রাণ ইন্দ্রিয়ের বিশুদ্ধিকরণের জন্য মন্দিরে শ্রীকৃষ্ণকে আহ ঘ্রাণেন্দ্র বিশুদ্ধকরণের জন্য মন্দিরে শ্রীকৃষ্ণকে অর্পিত পুষ্পের আঘ্রাণ নেওয়া উচিত। তাহলে ভগবানের অর্পিত ধূপ এবং পুষ্পের সৌরভ আঘ্রাণ নেওয়া কত গুরুত্বপূর্ণ। শ্রীবিগ্রহ স্পর্শন। বিষ্ণু ধর্মোত্তরে শ্রীমূর্তি চরণারবিন্দ স্পর্শ সম্বন্ধে বলা হয়েছে, যে মানুষ বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত এবং কৃষ্ণ ভাবনাময়ে ভাবিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছে, তিনি কেবল ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করার অধিকারী। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে শূদ্র চণ্ডাল আদি অধম শ্রেণীর মানুষদের মন্দিরে প্রবেশ নিষেধ। এই নিষেধ তাদের অশুদ্ধ আচরণের জন্য, কিন্তু গান্ধীর দ্বারা পরিচালিত রাজনৈতিক আন্দোলনের সময় সেই বৈদিক পদ্ধতির বিরোধিতা করা হয়েছিল। অধম শ্রেণীর মানুষদের অশুদ্ধ আচরণের জন্য মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হলেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সেই নিচু কুলোদ্ভূত মানুষেরা যদি শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গে প্রভাবে ভগবত ভক্তির অনুশীলন করতে শুরু করে, তাহলে তারাও সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। নিচু কুলে জন্ম হওয়ার ফলে মানুষের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে না, তার নিষেধের কারণ হচ্ছে তার অশুদ্ধ আচরণ। তাই বিশুদ্ধিকরণের প্রক্রিয়া অবশ্যই অঙ্গীকার করতে হবে। গান্ধী কেবল তার পিঠে হরিজন ভগবানের সন্তান ছাপ মেরে তাদের শুদ্ধিকরণ করতে চেয়েছিলেন, এবং তাই মন্দিরের ব্যবস্থাপক গান্ধীর অনুগামীদের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে।
কিন্তু শাস্ত্রের বিধান হচ্ছে কেউ যদি কলুষ মুক্ত হয়ে পবিত্র হয় তাহলে সে মন্দিরে প্রবেশ করতে পারে। প্রকৃতপক্ষে সেটি হচ্ছে শাস্ত্রের নির্দেশ। যিনি যথাযথভাবে দীক্ষিত হয়েছেন, যিনি যথাযথভাবে শাস্ত্রের নির্দেশ বিধি নিষেধগুলি অনুসরণ করছেন, তিনিই মন্দিরে প্রবেশ করতে পারেন এবং ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে পারেন। সকলে তা পারে না। যে মানুষ বিধিনিষেধগুলি যথাযথভাবে অনুশীলন করে ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করেন, তিনি তৎক্ষণাৎ সব রকমের জড়কলুষ থেকে মুক্ত হন এবং অচিরেই তার সমস্ত বাসনা পূর্ণ হয়। এইভাবে আমাদের নিজেদেরকে শুদ্ধ করে তুলতে হবে।